কথা বলবে একটু আমি আমার 3 ছেলে আসাদ আরশাদ আসজর 4 দিন গেছি বিদেশ বসছি বিদেশ দেখতেছি এখানে আমার শেখ সাহেব হুজুর বইয়া এখানে সাহেব বইয়া জোনাক সাহেব বাগিনা ওই আমার সাহেব আমাদের মিলিটারিস ওখানে বিদেশ বইয়া আমার বড় রুমটার ভিতরে আমাকে সাদা দুইটা এরকম কাগজ প্রিন্টিং করা লিখিত দেখি তো 20 টাকা কাগজ দিলে বলছে এগুলো পড়ো এবং নিচে একটা দস্তখত দিয়ে দাও। আমি বলছি আমি তো এখানে ছিলাম না, আমি আসছি শুক্রবার সকালে মেডিকেলে, বুধবারে কি হয়েছে ঈদবারে কি হয়েছে যখন কিছু জানি না, আমি শুনি নাই, দেখিও নাই, আমার চোখে দেখি নাই, আমি এগুলো হরব কি জন্য আমি দস্তখত করবো কি জন্য প্রশ্নই আসলাম আমি করিনি তো করিনি। এরপরে দরজা বন্ধ করে ফেলছে, বাইরে দেশে দাঁড়াই দিয়েছে এগুলো গুন্ডা ছেলেগুলা এগুলা। তখন শেখ সাহেব আমাকে বলছে শুধু এতটুকু কথা বলো সবাই মৃত্যু হয়েছে, এই লজ্জাটা সাইবার হচ্ছে শেখ সাহেব। সাইবার বলার পর আমি চিন্তা করছি এখন আমি বলি আমার 3 ছেলে এখানে, আমি এখানে নিশ্চয়ই আমাদের কখনো জমি করতে পারে, কিছু করতে পারে, আমাদেরকে। তখন বলছে এখন হজর সবাই ভর্তি হয়েছে, এটা বলছি, এটা বলছি 22 তারিখ, যেটা 26 এরা আরো 1 সপ্তাহ পরে। বাবুনগরী ছিল ওখানে তো মোতাবেক ছিল না, আপনাকে যেখানে ডাকছে ওখানে ছিল শেখ সাহেব। আর ওইখানে যে আপনাকে যখন ডাকলো যখন, তখন বাইরে কি যারা আন্দোলনকারী ছাত্র তারা কি মহড়া দিতেছিল? ওরা সব ওখানে ছিল। মানে আপনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন এই জন্য যে আপনি নিজে তখন জীবনের হুমকি মনে করতেছেন, মানে আপনাকে আপনার ছেলেকে জীবনের নিরাপত্তা নাই, এখনো জীবনের নিরাপত্তা মনে করতেছে, বলতে হবে, মানে এই কথা বলতে হবে। এবং ওইখানে কি জোনায়েদ বাবুনগরের ভাগনা ছিল উপস্থিত? আনস ওই জায়গায় উপস্থিত ছিল। চাপ সৃষ্টি করছে আপনার কথা বলতে। এটা আমাকে কি হয়েছে তোমাকে বাধ্য করে আমাকে বাধ্য করেছে এটা বলার জন্য। কে বলছে? শেখ সাহেব বলছে এখন এরকম করতেছে, সব বলতেছে এখন এরকম করতেছে। তাহলে আনস মানে জোনায়েদ বাবুনগরের ভাগ্নে ওই জায়গায় উপস্থিত চাপ সৃষ্টি করছে। তাহলে শেখ আহমদ সাহেব বারবার এই কথাটাকে বলছে, বাইরে দাঁড়াই আছে 10 হতে দিয়ে দিচ্ছে। আপনি যে হজরতের মালামালগুলো যে হজরতের মৃত্যুর 3 দিনের মাথায় নিয়ে আসলেন, আপনি কি চাপ সৃষ্টি করছিল মালগুলো আনার জন্য? শেখ সাহেব দিচ্ছে, শেখ সাহেব বলছিল মালগুলো নিয়ে গেলে ভালো হবে। অথচ আমরা তো অদ্যবধি জানতেছি সাবেক শাইখুল হাদিস শামসুল আলম সাহেব ওনার রোম অদ্যবধি পর্যন্ত মৃত্যুর 1 বছর পর পর্যন্ত বহাল আছে। তাহলে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যিনি মাদ্রাসার জন্য এত কুরবানি পেশ করলেন, মাদ্রাসার জন্য সারা জীবনটা দিলেন, সেই জায়গায় ওনার মালগুলা কি 3 দিনের মধ্যে বের করে নিতে হলো? মানে আপনাকে তারা কেন এইভাবে অমানসিক কেন নির্যাতনটা করল? বলছিল ঠিক আছে নিয়ে যাবো, দেখি আমাদের মাল মাথার কিছু মাল নেই, মাথার কোনো মাল নেই, নিজেরাই মাল আমাদের নিয়ে যাবো। মালগুলি কি ভাঙা ছুড়া ছিল? অনেকগুলো ভাঙা ছিল, গ্লাস ভাঙা ছিল, গ্লাভ ছিল, যেটা গ্লাভ গ্লাসগুলো মিলেছিল, যে নামটা ছিল গাছের উপরে ফোনের ওইটা ভাঙা ফেলেছিল, ভাঙা ছিল। টাকা পয়সা ছিল না।